গ্রামের শেষ প্রান্তে ভাঙা মাটির ঘরে বাস করত হরিশ আর তার মেয়ে পরি। বছর দুয়েক আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় হরিশ তার দৃষ্টিশক্তি হারায়। এখন সংসার চালাত তার মেয়ের সামান্য উপার্জনেই। বাবা, তোমার চোখ চলে গেছে, কিন্তু তোমার স্বপ্নগুলো তো দেখতে পাই। তোমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে বড় হব, এই অভিশাপ থেকে তোমাকে মুক্ত করব। পরি, আমার জন্য তোকে এত কষ্ট করতে হচ্ছে। তোর তো স্কুলে থাকা উচিত ছিল, কিন্তু পেটের জ্বালা, তুই আবার কাজে যাস। বাবা, তুমি আমার আলো, তুমি বসে থাকো, আমি কাল থেকে বাজারে গিয়ে সবজি বিক্রি করব। তোমার স্বপ্ন পূরণ হবেই। পরি কাজে যাচ্ছে। পরির কাঁধে তুলে নেওয়া দায়িত্ব ছিল পাহাড়ের মতো ভারী। রোজ ভোরে উঠে সে অন্যের ক্ষেতের সবজি কিনে বাজারে যেত। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছুই তাকে থামাতে পারত না। আমার অন্ধ জীবনে শুধু পরিই ভরসা, কিন্তু আমি তার উপর বোঝা বাড়াচ্ছি। কি করে আমি নিজেকে ক্ষমা করব? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। তোমার বাবার চিকিৎসা করানো দরকার ছিল, তার বদলে তুমি বাজারে ভিড়ের মাঝে। স্যার, বাবার চিকিৎসার চেয়েও বড় চিকিৎসা হলো তার মন ভালো রাখা। আমি রোজ টাকা জমাবো, একদিন আমি বাবাকে আবার চোখে দেখাবই। দিনের পর দিন কষ্টের বিনিময়ে জমানো টাকাগুলো একসময় একটু বড় অঙ্কে পৌঁছালো। পরি কোনোদিনও নিজের জন্য একটা নতুন জামা কেনেনি, একটা ভালো খাবার খায়নি। বাবা, এই নাও, অনেক টাকা জমিয়েছি। ডাক্তার বলেছে অপারেশন হলে তোমার আলো ফিরে আসতে পারে। অশ্রুসিক্ত চোখে আনন্দ ও মুক্তির আবেগ বাবার হাতে খামটি তুলে দেয়। পরি, তুই কি করে পারলি? তুই নিজেকে শেষ করে দিলি আমার জন্য। এর দাম আমি কিভাবে দেব? গলা ধরে আসা কৃতজ্ঞতা ও কষ্টের কান্নায় ভেঙে পড়েন। কঠিন অপারেশন হলো, ডাক্তাররা আশা ছেড়ে দিলেও পরির বিশ্বাস ছিল। দিন গেল, রাত গেল। পরি, আমি দেখতে পাচ্ছি। এই আলোটা কি তোমার মুখ, আমার পরি? উচ্ছ্বাস, আনন্দ, চিৎকার করে ওঠা, প্রথমবার আলো দেখার আবেগ। দুজনের আলিঙ্গন ও হাসি কান্না। হরিশের চোখে আলো ফিরল, আর সেই আলো ছিল মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের প্রতিদান। জীবনের অন্ধকার তখনই দূর হয় যখন পরিবারের জন্য কোনো ত্যাগে দ্বিধা থাকে না। ভালোবাসা ও বিশ্বাসই কঠিনতম সংগ্রামকে জয় এনে দেয়। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।